আজকে আকাশে ঈদের চাঁদ উঠেছে। গ্রামের প্রতিটি ঘরে আনন্দ, নতুন জামা, সেমাইয়ের গন্ধ। কিন্তু এই গ্রামের এক কোণে একটা ছোট্ট ঘর এখনো অন্ধকার, কারণ সেখানে নেই ঈদের প্রস্তুতি, নেই নতুন জামাকাপড় কেনার টাকা, নেই তাদের টাকা পয়সা। তারা অনেক গরিব ছিল, কিন্তু ঈমানদার ছিল। তারা ফ্যামিলিতে ৩ জন ছিল: রহিম, তার স্ত্রী রেহেনা এবং তাদের ছোট ছেলে রনি। রনি চুপচাপ বসে আছে তার মার কাছে। মা, কাল তো ঈদ। আমার বন্ধুরা সবাই নতুন নতুন জামা কাপড় কিনেছে। এবার ঈদে নতুন জামা কিনে দেবে না মা? হ্যাঁ আব্বু, কিনে দেব তো। তোমার বাবা কাজে গেছে, কাজ থেকে ফিরে আসুক, তারপর দেখি তোমার বাবা কাছে কোনো টাকা আছে কিনা। এই তো তোমার বাবা চলে এসেছে। রহিম ঘরে ঢুকা মাত্রই, বাবা, এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দেবে না? হ্যাঁ বাবা, রনি কিনে দেব নে। তুমি গিয়ে শুয়ে পড়ো। কাল সকালে তুমি নতুন জামা কাপড় পরে নামাজ পড়তে যাবা, কেমন? রনি গিয়ে শুয়ে পড়ল। রনির মা রনি বাবাকে বলল, রনির বাবা, কাজের টাকা কি মালিক দিয়েছে? রনি ঈদের জামা কেনার জন্য পাগল হয়ে যাচ্ছে, বলো তো কি করি? রনির বন্ধুরা সবাই নতুন জামা কাপড় কিনেছে, তাকে যদি কিনে না দেওয়া হয় তার তো মন খারাপ হবে, তাই না? কালকে তো আবার ঈদ, ঘরে মাছ মাংস কিছুই নাই। রনির মা, টাকা পেয়েছি মাত্র ৫,০০০। কি করব না করব কিছুই বুঝে উঠতে পারতেছি না। এদিকে সংসার খরচ, ভাবছিলাম তোমারে একটা শাড়ি কিনে দেব, তাও মনে হয় দিতে পারবো না। দেখি খাওয়া দাওয়া করে বাজারে যাই, রনির জন্য জামা কাপড় নিয়ে আসছি, আর একটু মাছ কিংবা গোস্ত নিয়ে আসি, কালকে তো আবার ঈদ। রনির বাবা খাওয়া দাওয়া শেষ করে রনির মাকে জিজ্ঞাসা করল, তোমার কিছু লাগবে নাকি? আমার জন্য লাগবে না গো, তুমি রনির জন্য নিয়ে আসিও, আর পারলে নিজের জন্য একটা পাঞ্জাবি নিও। আচ্ছা ঠিক আছে, দেখি টাকা যদি বাঁচে তাহলে নেওয়ার চেষ্টা করব। রনির মা, আমি তাহলে যাই, দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে রনির বাবা বাজারের দিকে ধীরে ধীরে হেঁটে যেতে লাগলেন। আর অন্যদিকে জমিদার বাড়ির ছেলে রায়হান খুব আনন্দিত, কারণ আগামীকাল ঈদ। ঈদের আনন্দ তার মুখে স্পষ্ট ভেসে উঠছে। রায়হান বলে উঠল তার মাকে, মা, এই পাঞ্জাবি আমার পছন্দ হয় নাই, আরেকটি নতুন জামা আব্বুকে বলে কিনে দাও না মা। না বাবা, তোমার আব্বু কিনে দিয়েছে যে কয়টা অনেক সুন্দর হয়েছে। তুমি তো একটা ঈদের পাঞ্জাবি কেনো নাই, 2-3টা নিয়েছ। যারা গরিব মানুষ আছে তারা একটা পাঞ্জাবি কিনতে পারে না ঈদের দিন। তারা যে ভালো মন্দ খাবে তাদের সেই টাকাটাও নাই, বুঝেছ বাবা? রায়হানের বাবা ঘরে আসলো, এসে বলতে লাগলো, কি কথা হচ্ছে মা ছেলের মধ্যেও শুনি? আমাকে একটু বলো যে কি কথা বলা বলি করতেছ? না গো, কিছু না। এই তো তোমার ছেলে বলতেছে তার নাকি এই 3টে জামার মধ্যে একটা জামা পছন্দ হয়নি। তোমাকে বলতে বলল যে আরেকটা পাঞ্জাবি নেবে নাকি তোমার ছেলে। ও আচ্ছা, এই ব্যাপার। সামনের বার কিনে দেব। বাবা, রাত হয়েছে অনেক, তুমি যাও ঘুমিয়ে পড়ো, আমরাও যাই ঘুমায় পড়ি। কালকে তো সকালবেলা ঈদের নামাজ পড়তে যেতে হবে।
রায়হান আর কিছু না বলে তার ঘরের দিকে যেতে লাগল। তারপর তার মা বাবা ঘরে ঘুমাতে গেল। রায়হান ঘরে যাওয়ার পর সে জানালা বন্ধ করতে গিয়ে দেখল গ্রামের এক কোণে এখনো রনিদের ঘরটি অন্ধকার। রায়হান ভাবছে, নিজের সাথে নিজেই কথা বলতে লাগল। সবাই দেখি ঈদের আনন্দ করতেছে, কিন্তু এই ঘরের লোকজন কই? তারা কি ঈদের আনন্দ উপভোগ করতেছে না? আমি গিয়ে দেখে আসছি। মা আমাকে বলল যে গ্রামের অনেক গরিব মানুষ আছে, তাদের খাওয়ার টাকা নেই। আমি একটা কাজ করি, খাম করে কিংবা টাকার থলি দিয়ে আসতে পারি তো। কিন্তু টাকা পাবো কই? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। বাবার আলমারিতে টাকা আছে, সেগুলো নিয়ে বের হই। কিন্তু চুরি করার তো মহাপাপ। কিন্তু আমি তো ভালো কাজ করতেছি। বাবা যখন টাকা খুঁজবে তখন বলে দেবে না হয়। অন্যদিকে রনির বাবাও বাজার করে বাসায় ফিরল। সে বেশি কিছু কিনতে পারে নাই, শুধু রনির জন্য একটা পাঞ্জাবি নিয়ে আছে আর শাকসবজি আছে, কারণ তারা সামর্থ্য নাই যে মাছ মাংস কিনবে। এরপর রায়হান বাসা থেকে বের হলো, সেই অন্ধকার ঘরের দিকে হেঁটে যেতে লাগলো। কই গো রনির মা, আসো, বাজার নিয়ে আসছি আমি। বেশি কিছু কিনতে পারে নাই। বাজারের যে দাম, 5,000 টাকায় কি আর বাজার করা হয়। শুধু রনির জন্য একটা পাঞ্জাবি কিনেছি, আর ব্যাগে কিছু শাকসবজি আছে। আমরা গরিব মানুষ, গরুর মাংস কিংবা মাছ কেনার সামর্থ্য যে নাই আমার। এত আফসোস করতেছ কেন? আল্লাহ তো সবই দেখতেছেন। আল্লাহ ঠিকই কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে। চলো গিয়ে শুয়ে পড়ি, কালকে সকালবেলায় ঈদের নামাজ পড়তে যেতে হবে। হ্যাঁ গো রনির মা, চলো যাই শুয়ে পড়ি, রাত তো অনেক হলো। ইস, মানুষটা কত গরিব। আমার এই গরিব মানুষটাকে টাকার থলিটা দেওয়া উচিত। এরপর রায়হান তাদের দরজায় ঠক ঠক আওয়াজ করে, দরজার সামনে থলিটা রেখে চলে যায়। দেখো তো রনির মা বাইরে আবার কে কড়া নাড়তেছে। রনির মা বাইরে যায়, যাওয়ার পর সে কাউকেই দেখতে পায় না, শুধু একটা থলি দেখল। থলিটা হাতে করে নিয়ে রনির বাবার কাছে আসতে রনির বাবা বলে উঠল, রনির মা, বাহিরে কে এসেছে? কড়া নাড়ল শুনতে পেলাম যে। কে যেন এসেছিল, কিন্তু আমি কাউকেই তো দেখতে পাই না। শুধু এই থলিটা দেখতে পেলাম দরজার সামনে পড়েছিল, তাই নিয়ে আসলাম, দেখি এটার ভেতরে কি এমন আছে। থলিটা খুলে দেখল অনেকগুলো সোনার কয়েন। এরপর সেই রাতেই রনিদের ঘরের অন্ধকার সেরে গিয়ে আলোর দেখা মিলল। রনির মা এবং বাবার মুখে ঈদের আনন্দ ভেসে উঠল। রাত পেরিয়ে সকাল হলো, ঈদের নামাজ পড়ে আসলো সবাই। ঈদের সবচেয়ে বড় আনন্দ নিজে খুশি হওয়া নয়, অন্যের মুখে হাসি ফোটানো। জাকাত ও সদকা শুধু টাকা নয়, এটা হৃদয়ের পরীক্ষা।